ফাইলও আছে তাই না জি আগে মডেলে যাইতে হবে জি মডেল আমরা এক্সিস্টিং মডেলে একটা নতুন ফিল্ড অ্যাড করব যেটা হবে হলো আমাদের ইমেজ অথবা প্রোফাইল পিকচার যে কোনো একটা হতে পারে তো এখানে যেহেতু পার্সন মডেল তো আমরা এখানে একটা প্রোফাইল ইমেজ দিতে পারি তো আমাদের জ্যাঙ্গো মডেলসের ডিফল্ট একটা মেথড আছে তা হলো ইমেজ ফিল্ড নামে একটা প্রপার্টি আছে তো সেটাকে আমরা কল করে দেব তো আমরা ডিফল্ট এটাকে ব্ল্যাঙ্ক ট্রু করে দেব নাল ট্রু করে দেব ওকে তো আমাদের এই ইমেজ যে ফাইলটা আছে এটাকে কাজ করানোর জন্য আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হবে তো প্যাকেজটা হলো আমাদের জ্যাঙ্গো থেকে নিয়ে আসতে হবে প্যাকেজটার নাম হলো পিলো তো এই প্যাকেজটা আমাদেরকে ইনস্টল করতে হবে জ্যাঙ্গো নিচে ইয়া আছে না কমান্ড প্রম্পট ওখানে যা করে দেন এখানে বাম পাশে এখানে কন্ট্রোল সি দিয়ে বাইরে আপনি এখানে নিচে ওখানে 46 হিসেবে আচ্ছা দেখেন পিলো লিখে দিয়েছে পিলো ইনস্টল হয় জি পিপ ইনস্টল পিলো এই পিলোটা হচ্ছে ইমেজকে হ্যান্ডেল করার জন্য ঠিক আছে অলরাইট তো আমরা আবার রান সার্ভার করে দেব এখন কোনো ঝামেলা আসবে ঠিক আছে ও রান সার্ভার করার আগে যেহেতু আমরা মডেলটাকে মডিফাই করছি তো আমাদেরকে মাইগ্রেশন করতে হবে তো আমরা মাইগ্রেশনটা করে আসি যেহেতু আমরা ফিল্ডে নতুন একটা কি মানে আরেকটা হচ্ছে অ্যাড করলাম ফরম্যাট করলাম এজন্য আমরা আবার কি করব মাইগ্রেশন করব মাইগ্রেট করব ঠিক আছে তোমরা যদি পার্সনে যাই আমাদেরকে অ্যাডমিনে অ্যাড করতে হবে তাহলে ওখানে শো করবে যে উপরে টানছে কি করতে যাচ্ছে আমি অ্যাড করতে যাচ্ছি হলো ইমেজ ফিল্ডটাকে ইমেজ তো অটো চলে যাবে আপনি যান ইয়াতে যান এখানে হচ্ছে একটা ভিতরে ঢুকে চলে আসছে এখন যদি আমি কোন একটা ইমেজ আপলোড দেই মিডিয়া রুট কি আপনার দেওয়া আছে না আমি দিয়ে দেখি কি বলে আপলোড হলে কোথায় যাবে তো এই একটা ইমেজ আমি আপলোড করছি বাট এটা কোথায় আছে আমরা জানি না তো তার জন্য আমাদেরকে এই ফাইলটাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে কাস্টম কিছু কাজ করতে হবে লাইক মিডিয়া রুট আর মিডিয়া ইউআরএল আমরা এর আগে মিডিয়া রুট অথবা মিডিয়া ইউআরএল দেখে নাই আমরা স্ট্যাটিক ফাইল দেখেছি স্ট্যাটিক ফাইল কীভাবে অ্যাড করা হয়
তো আমরা যদি সার্চ করি মিডিয়া রুট জ্যাঙ্গো, আচ্ছা তো দেখেন এখানে আমাদের কনফিগার করতে হবে মিডিয়া ফাইলস ইন জ্যাঙ্গো। তো আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হলো আমাদের বেস ইউআরএল দিতে হবে, মানে আপনি কোন ইউআরএল টাইপ করলে ইমেজগুলো দেখাবে, আর তার সাথে সাথে আমাদেরকে একটা মিডিয়া রুট তৈরি করতে হবে, মানে আমার ইমেজটা কোথায় সেট হবে তার জন্য আমাদের একটা বেস ইউআরএল তৈরি করতে হবে। তো আমরা যাই কাজটা করি। আচ্ছা এটা তো চলে আসছে, যাই হোক এটা তো আমাদের অ্যাপ। তো সেটিংসে গিয়ে আমরা তো এখানে আমাদের মিডিয়া রুটটাকে দিতে হবে। বেস ডিরেক্টরি আমাদেরকে স্ট্যাটিক ফাইল করা আছে, জি আমাদেরকে বেস রুটের ভিতরে একটা ইয়া তৈরি করতে হবে, ফোল্ডার। ভেতর থেকে বলতে হ্যাঁ ডেস্কটপে যাব, আমরা ডেস্কটপে যাব, এই ফোল্ডারটা আছে প্রজেক্টের ভিতরে। এখন এখানে আমরা কি করব, একটা ফোল্ডার স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করব, আমরা মিডিয়া নামে একটা ফোল্ডার, এটা লাগবে না তো অটোমেটিক। হ্যাঁ সেভ দিলে অটোমেটিক তৈরি হবে, আপনি যদি আগে থেকে করে রাখেন তাহলে তো আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি হয়। আমি যদি এখানে হ্যাঁ বলে দিই তাহলে হবে। যে বানানটা দেখছো ওখানে এখানে তাই করতে হবে, গ্যাস চিহ্ন দিতে হবে। এখন আমরা বানাবো ভিডিও ইউআরএল, ঠিক আছে? ইউআরএল কি আমরা যে পিকচারটা আপলোড করব, পিকচারটা যদি আবার দেখাতে চাই তাহলে কি করতে হবে, কোন পাশে আছে ওটা দিতে হবে। এই পাশটা হচ্ছে আমরা সেটিং করতেছি, ঠিক আছে? দেখা যাচ্ছে না কেন? এদিকে আলো কম, হ্যাঁ এটা আলো কম। ভিডিও ইউআরএল কি দেব, যে ফোল্ডারটা দিলাম ওই ফোল্ডারটা খালি লিখে দেব না, ওই ফোল্ডারটা না, আমরা কিভাবে দেখাতে যাচ্ছি ওটার জন্য এটা মিডিয়া ইউআরএলটা দাও। ইউআরএল পাথটা কি হবে, তো আমরা ইমেজেস দিতে পারি, মিডিয়া দিতে পারি। তো আমরা মিডিয়া দেওয়া আছে, ওদেরকে কনফিউজ না করে মিডিয়া ডাইরেক্ট মিডিয়া দিয়ে এই মিডিয়া কথাটা লিখে এরপরে যদি ইমেজটা দিই মানে পার্সন অনুযায়ী ঢোকাই তাহলে এটা দিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এরপর আমাদের কি করতে হবে, আমাদের স্ট্যাটিক ফাইল যেহেতু আমরা অ্যাড করছি মিডিয়া নামে, তাহলে আমাদেরকে ইউআরএল এ যেতে হবে। ইউআরএল এ যায় আমাদেরকে কি করতে হবে, চিনাইতে হবে যে এইখানে এই পাথটা আছে, ঠিক আছে না? তাহলে আমাদেরকে কি ইয়া করতে হবে, ইম্পোর্ট করতে হবে। দুটো জিনিস ইম্পোর্ট করতে হবে, একটা মিডিয়া ইউআরএল আর একটা হলো মিডিয়া রুট। কিন্তু তার আগে আমাদেরকে কনফিগ, জ্যাঙ্গো কনফিগ আর হচ্ছে সেটিংস আর হচ্ছে ইম্পোর্ট করব।
Static. From Django dot Contrib. Static. এখানে এইগুলো জিনিস মাথায় রাখা হবে। URLs. Static. URLs static, তারপরে হচ্ছে আবার import static। Static. আরটা হলো Django.const import static Django.const const import static Import static। settings. তারপরে নিচে একটা ক্লাস করে দেন URL এখানে প্লাস করে দিব নাকি নোট দেব? ক্লাস করে দেন static দিয়ে static এর ভিতরে settings dot media URL settings dot media URL bracket contrast এটাতে লেখা ফর্ম সামনে দেখা যাচ্ছে settings dot media URL contrast Media. URL capital যেটা লেখা আছে হ্যাঁ। setting লেখা আছে media URL underscore URL comma দিয়ে document root equal to settings dot media root আন্ডারস্কোর হবে। হ্যাঁ, document root. settings dot media root আসলে এই সেটিংটা মানে মোটামুটি ফিক্স এটা যত ভাই করার না কেন এই জিনিসটা বলে ভাই সামনে লাইটটা স্যার আসেন ভাই সার্ভার রান আছে। আচ্ছা কোন বাটনটা দিয়ে দেবো এক কাজ করে না, যা আছে ওগুলো সব ডিলিট করে নতুন করে দেন। কারণ ওগুলো তো পাইতেছে না, যার কারণে অথবা ট্রাই ক্যাচ করতে হবে। ট্রাই কাজ করতে হবে না আপনি এখানে এসে পাথ নেন দিত আপলোড কোথায় হবে ম্যাপ মডেলসে তো ওখানে তো বলতে হবে মডেলসে মডেল আপলোড টু কোথায় আপলোড হবে হ্যাঁ হ্যাঁ মডেল 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 ইয়া প্রজেক্ট মডেল এখানে এখানে এই যে প্রোফাইল ইমেজের পরে কমা দিয়ে এখানে আপলোড টু ইমেজ ফিল ব্ল্যাঙ্কের আগে আপলোড টু ওটা কমা দেন আগে কমা দিয়ে আপলোড এখন আপনি যেটার ভিতরে ঢুকাইতে চান সে একটা নাম দেন। এইখানে যে নামটা দিবেন ওই নামে ও মিডিয়ার ভিতরে একটা ফাইল বানাবে। আচ্ছা আর ইমেজেস দিয়ে দিন ডান এখন ওখানে আগে ইয়াতে আসেন পিছনে আসেন। আগেরগুলো আপনি কেটে কোথায় আসছে এই নোটটা চোখ খালি লাফাই দিচ্ছে। ব্রাইটনেস আচ্ছা আপনি ইয়া করেন না, ওগুলোকে ডিলিট করেন, আগেরগুলো যেগুলো আছে ওগুলো ডিলিট করেন। যে ডাটাগুলো আগের আছে ও আচ্ছা একটা কাজ করে যে ডাটাবেসটারে এক্সিস্টিং যে এখানে যে এক্সিস্টিং যা আছে সব ডিলিট করে আচ্ছা মাইগ্রেশন করছিলেন হ্যাঁ মাইগ্রেশন কর আপলোড টু এর পরে ও আপলোড দিয়ে পরে এখন মাইগ্রেশন করা হয় মেক মাইগ্রেশনস তারপর মাইগ্রেট
সেম প্রবলেম। হ্যাঁ খালি বসো। কি সমস্যা? কোনো সমস্যা নাই। জাস্ট জায়গা খুঁজতেছি। আচ্ছা এখানে আমরা হলো এইটাকে আমরা ওএস ডট পাথ দিতে পারি। না ওয়েস্টার পাথ দিতে হবে না মিডিয়ার ট্রাই করে দেখি। আচ্ছা ওটা লিস্টের ভিতর দিছেন কেন লিস্টের ভিতর হবে না ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। ওটা পুরো রাউন্ড আছে আচ্ছা ব্রাইট চুজ করতে কি মনিটর ব্রাইটনেস হ্যাঁ এবার চলে আসছে। Done. অর্থাৎ কারণ আছে তো এটা বলে তো স্যার তুমি মোবাইল দিয়ে ব্রাইটনেস এখন কমাও ইউআরএল কাজ করে কিনা চেক করে দাঁড়ান এক মিনিট। মিডিয়াতে ছিল না? হ্যাঁ মিডিয়াতে আসছে, ইমেজে চলে আসছে। আচ্ছা এবার তো এটা হলো টেস্ট ম্যাচ ছিল ঠিক আছে। এবার আপনি যা যা চেঞ্জ করছেন সব হচ্ছে মিলাই দিয়ে আবার নতুন করে করেন তাড়াতাড়ি, কারণ এই ভিডিওতে অনেক লেন্দি হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে ওটা চেক করছেন যে একটা সিনেমা আসলে একবার হ্যাঁ স্যাচুরেশনটা একটু কমাতে হবে বেশি থাকে ভালো আছে চলে তো হ্যাঁ করতে পারবেন মিডিয়ার ভিতরে আপনি ইমেজ নামে আবার হচ্ছে ইয়া করছেন, ওই ইমেজটা দিতে হবে ওই দেখার আগে। জি আসছে। আসছে না? হ্যাঁ এখন কি করবো? এখন আপনার এই ভিডিওটা অফ করে নাই, কয় মিনিট হয়েছে?